গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও একদমই সুস্থ আছি। তো যদিও সুস্থ না থাকি, তারপরও তোমাদেরকে সুস্থই বলতে হবে। তো কোয়েলেছি একটু শুদ্ধ বাংলা কথা, তো আবার আয়া পড়ি আমার খাস বাংলা কথার মধ্যে। তো তোমরা কি করতেছো? তো আমি এদিক দিয়ে বিছানাটা গুছাই লেতেছি, কারণ সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পরে আমরা ফার্স্ট কাজ বিছানাটা গুছাই নিই। তো আমি ফার্স্ট কাজ বিছানা গুছাই না, সবাই সকালবেলা উঠতে সেটা প্রথমে বিছানাটা গুছায়, তারপর রান্নাঘর বড় ঘর ঝাড় দিয়ে অনেক কিছু করে, নিয়ম আছে। তারপরে দিয়া বাসন টাসন থাকলে ধোয়, তারপরে চাটা খায়, মুখ টুক ধুয়া। তো আমি হয়েছি উল্টা, আমি ঘুম থেকে ওইটা আগেই আমার ব্যাটটি খাইতে লাগে। তো আমি ঘুমতে ওইটা মুখটা ধুইয়া ওই চাটা খাইলাই। চাটা না খাইলে যেমন আমার শরীরের মধ্যে মানে একটা জোশ হয় না আর কি, কাজ করার সেই জোশটা। যেহেতু ঠান্ডার দিন পড়ে গেছে, তো একটু জোশের তো দরকারই আছে। এমনিতেই ঠান্ডার দিনে আমরা ঠান্ডা হয়ে থাকি, ঠিক আছে না? তো এদিকে একটা চাদর দেখা লিতেছি, এটা আমি গিফট করুম আমার একটা আন্টিরে। তো কই তোমরা কেমন হচ্ছে? চাদরটা আমি খুললে দেখাইছি না, বাট আমি এটার অ্যাডভার্টাইজমেন্ট তোমরা সামনে করছিলাম যদিও। তো দেখো এদিকে আমার ঘরে চেয়ারটির মধ্যে ঢাকনা দিয়ে লাইতেছি। তো আমার ঘরে দেখো সোফা নাই, তো আছে চেয়ার। এই চেয়ারটি আদিকাল থেকে আমার ঘরে থাকতেছে। সোফা কোনো সময় আসিল না। তো সোফা কইতে বাবা আর সোফা আনে না, খালি বলে আমি রিটায়ারমেন্টের পরে বলে সোফা আনে দিব আমারে। সোফার আমার এত শখ আর কেউ না, মানে আমার ভীষণ ভালো লাগে সোফা থাকলে। ঘরের মানে সৌন্দর্যটা যেমন একটু আলাদা আলাদা লাগে। তো যাই হোক, যেটা আছে যদ্দূর আছে ওইটার মধ্যেই আমি খুশি আছি, দুঃখিত নাই। তো এদিকে আমি দেখো কথা কইতে ঘর ঝাড় দেলা দিছে একবারে। তো ঘর ঝাড়টার দিয়ে সেরা এরপরে যাবো আমি রান্নাঘরে। তো ঠান্ডার দিন আমার সবচেয়ে জমের দিন। ঠান্ডার দিন আমার কাছে ভালো লাগে না, গরমের দিনও কি কমু, গরমের দিনও ভাল লাগে না। কিন্তু আছে না, ঠান্ডা গরম একসাথে মিলাই যে থাকে, ওইটা আবার ভাল লাগে মোটামুটি। তো শীতের দিনে তো কতটি জাম্বু টাম্বু করে কাজ করতে লাগে, গরমের দিনে ওইটাই একটা মজা আর কি, কাজ করতে কিছু জাম্বু বন লাগান লাগে না, ফ্রিভাবে আমরা কাজ টাজ করতে পারি। তো এদিকে দেখো সব গুছান টসান ঝাড়টা দেওয়া হয়ে গেছে আমার। তো চলো রান্না করে বাবা লয়ে এসে বাজার। তো বাজার আনছে সবজি। তো বইয়া লই বালা করে বইয়া তোমরা লগে সবজিটি শেয়ার করতেছি। এদিকে তো গাজর লই আইছে, লেবু তো মাস্ট থাকবই আমার ঘরে। আলু লই আইছে, আর নতুন আলু ডি যে কেমন লাগে আমার কাছে ভাল লাগে না, বুঝো তো সিদ্ধ করো, সিদ্ধ হইতেছে না। আবার খিরাও লই আইছে, মূলাও লই আইছে, সাদা মূলা কিন্তু টেস্ট আছে। এরপরে শিমও লই আইছে, এরপরে মটরশুঁটিও আনছে। মটরশুঁটি আলু টমেটো দিয়া তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো একদিন করুম আমি, কারণ মটরশুঁটি আলু টমেটোর তরকারিটা ভীষণই ভালো লাগে। ভাত দেওয়া আর রুটি দেখো, যারা রুটিটা বেশি ফেভারিট তারা রুটি দিয়েই খাইব। তো আমি দিক দিয়ে দেখো কইতে ধো মটরশুঁটি। তো আমার ঘরে শীতের প্রথম মটরশুঁটি ভালোই লাগতেছে। তো আমি রান্না করুম ওই লোক চচ্চড়ি। তো আজকে চচ্চড়ি খাওয়ার ইচ্ছে করতেছে। শীতের মধ্যে সবচেয়ে বেস্ট লাগে আমার চচ্চড়িটা, সব মস্ত সবজি টবজি দিয়া একটা চচ্চড়ি গরম গরম ভাতের লগে, মানে সেরা লাগে, সেই লেভেলের। মানে কি তা যে কইতাম আমি। আমার মা ভীষণ টেস্টি করে চচ্চড়ি বানাইতো, আমার দিদাও ভীষণ টেস্টি করে চচ্চড়ি বানাইতো। আর সোম একলা খেলে ঘরের মধ্যে খেলে মার একটু কি করে ড্রয়িং করে যতই রান্না দেখে ভালো লাগবে, স্বাদ লাগবে। আমার ছেলের কাছে ভালো লাগলে আমার কাছেও ভালো লাগে। একা একা ঘরে আর কি এদিকে চলো আমি ঝটপট করে সবজি কাটতে বুয়াই দিই। আমার তো চচ্চড়ির নাম শুনলেই খিদে লেগে গেছে গা। মানে কতক্ষণে আমি চচ্চড়ি রান্না করতাম আর তারপরে আমি খাইয়ে লেতাম আর কি। আমার হচ্ছে এই দশা, বুঝছো? আর এদিকে দেখো সব সবজি কাটটা লেছি, আর দেখো কি ভাল লাগতেছে সবজিটি দেখতে, না জল দিলে সবজিটি কি ভাল লাগে। ফুলকপি, গাজর, আলু, বেগুন, শিম। আর এদিকে চলো ধোয়ালাই সবজিটি হনে ছটফট করে সেটা ধুইয়া সেরি, তারপরে আমি বোয়াই দেবো। তোমরা কীভাবে চচ্চড়ি রান্না করো অবশ্যই আমার জানাও। আমি সিম্পলভাবে চচ্চড়ি রান্না করি। শুকনো লঙ্কা ফোড়ন দিমু, একটু পাঁচফোড়ন ফোড়ন দিমু, এতটুকুই, হলুদ লঙ্কা আর লবণ, সিম্পল রেসিপি। ভাজা ভাজা হইব নামাইলাম। তো এদিকে দেখো আমি বসাই দিছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, একটুখানি তেল দিয়ে দেবো। তেলটা অ্যাকচুয়ালি একটুখানি না, একটু বেশি খাওয়া হয়। আমার বাবা একটু তেলে তুলে না হইলে মানে খাইতে পছন্দ করে না আর কি। তেলে ঝালে হইতেই বানাইলে খাইতে পছন্দ করে না। আমার ছেলেও কিন্তু সেম, তেলে ঝালে হইতেই বানাইলে তার মানে মুখের স্বাদ লাগে না আর কি। দেখো শুকনা লঙ্কা তো একদম কালো হয়ে গেছে।
তো ভালো করে ফোড়নটা দিমু আজকে ভাবলাম একদম সব সময় পাঁচফোড়ন দিয়ে আমার ফোড়নের থেকে একটু তেল চিটা করব দিলে মাত্র সবজিটা দিতে মাত্র তেল না মানে কি কিতাব কইতাম অবস্থা দূরে দেয় সব সেরা সময় লাগে অবস্থা সব সময় একবারে সেরা লাগে। তো আমার এদিকে দেখো সবজি দিয়ে এইভাবে পড়তেছে দেখে গান মনে হয়েছে গান ডেছে টিপ টিপ বরসা সবজি সবজি মে আগ লাগাই। তো আমার এই গানটা মনে হয়েছে দেখো এমনই লাগতেছে না টিপ টিপ বরসা সবজি সবজি মে আগ লাগাই। তো আগ না লাগাইলে তো আর সবজিটা হইতো না না। তো গানটা কিন্তু ঠিক আছে একদিকে, কিন্তু তোমরা কি কো? হ্যাঁ কইও কিন্তু গানটা ঠিক আছে না ভুল আছে। তো চলো সবজিটা রান্না করলে। তো রানতে রানতে লেগে গেছে খিদা, তো লই এলাম ডিম, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে বাদামের একটা প্যাকেট বসাই দিছি কড়াই কষে কিটা করুম গিয়ে রাত্রেবেলার ভাত আছিল ঠান্ডা ভাত, এদিকে আমি একটু ফ্রাই করে সেরে আমি খাইলাম। খাইয়ে সেরে আমার যেহেতু আমার প্রচণ্ড খিদা লাগছে, রান্নাও আমার হয়েছে না, তো তার লেগে দেখো আমি এদিকটা একটু পোলাওর মতো করে লেতেছি ভাতটারে। বাদাম টাদাম না থাকলে তো ভালো লাগে না না। তো আমি দোকান থেকে বাদাম আনছিলাম কালকে এক প্যাকেট, তো ওই প্যাকেটটা দিয়ে সেরে আমি এখন একটু পোলাও করিলাম, পোলাও করে সে খাইলাম। তোমরা কে কে আমার মতো এইভাবে খাও? কিন্তু হলুদ টলুদ কিন্তু দিই না, এমনিতেই আমি খাই। হলুদটা আমার এত ভালো লাগে না, সব কিছুতে হলুদ কিন্তু ভালো লাগে না। যেমন আমি ম্যাগি করলেও হলুদ দিই না, তারপর ডিম আমলেট করলেও আমরা হলুদ দিই না। তো এমন আর কি। এই দেখো একদম রেডি আমার পোলাও। তো কেমন লাগতেছে তোমরা অবশ্যই কি? আমার তো একদম মুখে ডাল রুলায় পড়তেছে, কিতা কমু আর দেখো কি ধুমাটা উঠতেছে শীতের দিনের সকালবেলা, খুব ভালো লাগতেছে। আর আমি টেস্ট করে দেখো মানে কেমন হয়েছে। দাঁড়াও 1 মিনিট। আর এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে, কেন এদিকটা দেখো আমি খাইয়া দিই কেমন হয়েছে। তো মানে কিতা করতাম আমি, সেরা হয়েছে, সেরা মানে সেই লেভেলের হয়েছে। ডিঙ্কা চিকা ডিং, ঢিঙ্কা চিকা ডিং, এমন হয়েছে আর কি, এমন টাইপেরই খাওয়ানটা হয়েছে। আর খাওয়ানটা হইতে দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে একদম সেরা, সেই লেভেলের চচ্চড়িটা। মানে আমি কমু যেন মানে চচ্চড়িটা খুব টেস্টি হয়েছে, আমি খাইছি যে খুব টেস্ট লাগছে আমার কাছে। আর এদিকে দুপুর হয়ে গেছে, দেখো দুপুরবেলা সময় স্নানের টাইম হয়ে গেছে গা। তো বাবা আজকে বাড়িতে ওই সানডে, যেহেতু বাবা বাড়িতে আজকে সানডের ব্লগ তোমাদের লগে আমি শেয়ার করতেছি, কারণ ব্লগটা আমি তোমরা লগে শেয়ার করতে পারছি না। আর এদিকে তো বাবা লয়েছে ওষুধ, এই যে হায়দ্রাবাদের ওষুধ, এটা সব ওষুধ আমার বাবা একটা করে খাওয়া, তো আমি ভুলে গেছিলাম গা। আর এদিকে তো বাবা ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছিল, কথা আমি একটু সরো ক্যামেরার মধ্যে দিয়ে তুমি যেন আমার এত যত্ন আদর করতেছো। আর এদিকে তো একটু বাসন দেখছো। আর এদিকে তো হলো এসি গরম জল একটু দিয়ে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে সোমরে স্নান করামু। আর বাবার আনতেছে আজকে লাউ স্পেশাল, বাবার রেসিপি লাউ স্পেশাল, কারণ বাবা লাউ ফেভারিট। আমি তো লাউ খাইতে পারি না, কারণ লাউটা খাইলে কে জানি পেট ব্যথা করে, কোনো সময় লাউটা হজম হয় না, কিন্তু লাউ কিন্তু খুব ভালো লাগে। চলো দেখি বাবা যা রান্না বাবু, লাউ দিয়া মাছ দিয়া, লাউ দিয়া মাছের মাথা দিয়া মাছ দিয়া চল রান্না, সুপার রান্না। যে গরম জল সমের লেগা, আর এদিকে লাউ কিতা জানি মশলা। তো আমার এই ব্লগটা আসলো এটুকুই, তোমরা অবশ্যই জানাও কেমন হয়েছে। আর এদিকে আমার স্ট্যান্ডার্ডেও ছোট্ট করে রাখছি, কিন্তু এটা অনেক বড় কিন্তু। তো আজকের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো।